আলহামদুলিল্লাহ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন স্মৃতি সার্কাসের সংক্ষেপে আলামিন বারিয়া দরবারে জনাব হযরত আল্লামা সৈয়দুল বারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, সামিঈন আযম, আশিক রাসূল, আশিক গৌসুল আযম মেজবান্ডারি, আজকে আমরা এক মহান জাতে পাকের দুনিয়াবি জাহিরি সফর শেষ করে আলমে বরজখের যে নিয়ামতের জিন্দগিতে উনি কদম মোবারক রাখবেন, আমরা তার সাক্ষী হতে আসতে পেরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে একবার জবান করে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর যারা মকবুল বলি হন তাদের কোনো মত নাই। সাধারণ মানুষের মৃত্যু আলে রসুল, আওলাদে রসুল, আওলাদে গৌসুল আজম মেজবান্ডারির হজরতে বাবাজান হজরতে দিদারুল হক মেজবান্ডারি কুদ্দাস হাসিরুল আজিজের দুনিয়ারি হদম আমাদের চোখ থেকে সামান্য আড়াল হয়েছেন মাত্র। ওনাদের রওজা পাকের ভেতরে, মাজারে পাকের ভেতরে যেমন নতুন দুলহাকে যেইভাবে বরণ করা হয়, ওনাদের বরণ হচ্ছে সেইভাবে। আমরা যারা জাহিরিভাবে ওনাকে বিদায় দিতে এসেছি, মূলত এটা কোনো জাহিরি সাধারণ কোনো বিদায় নয়। আমরা শেষবারের মতো কোনো বিদায় দিতে আসি নাই, আমরা বুঝাতে এসেছি মাওলা যখন মাওলা দিদারে চলে যায়, আমরা যখন ঈদ করি মুরব্বীদেরকে সালাম করি, সালাম করে দোয়া নেই, বকশিস নেই। আল্লাহ পাকের মাহবুব নবীজি বলছেন একজন মুমিনের জন্য 5টা ঈদ রয়েছে, তার মধ্যে সবচাইতে দামি ঈদের কথা আল্লাহর নবী ঈদে মিলাদুন নবী। সবচাইতে আরেকটা দামি ঈদ হচ্ছে যখন একজন আল্লাহওয়ালা আল্লাহ দিদারে চলে যায়, সেই দিনটা ওই বান্দার জন্য, মুমিনের জন্য ঈদের দিন। সুতরাং আজকে দিদারুল হক আল মেজবান্ডারি কুদ্দুস সিররুল আজিজের সাধারণ দিন নয়, মাওলার প্রেমে কোরবান হয়েছে আজকে ওনার ঈদের দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের চোখ সাধারণ, আমরা আজকে কাল হবে, কালকে কি হবে দেখার সুযোগ নাই। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা দেখেছেন বাবাজান গত কিছুদিন আগে নিজে উপস্থিত হয়ে ওনার শাহজাদাকে নিয়ে, ওনার নাতিকে নিয়ে ওই বাবে হুসাইনের যে কবরস্থান সেটাকে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন। এ দুনিয়ার মানুষ, আমি দিদারুল হক দুনিয়ার থেকে চলে যাব, এটার নিশানা বাবাজান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বলি মেজবান্ডারকে যেমন তেমন মনে করার কোনো সুযোগ একমাত্র মুমিন ছাড়া, আশিকে রাসূল ছাড়া, নবীর গোলাম ছাড়া মেজবান্ডারকে চেনার কারো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা, কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম হযরত কেবলা। জবান করে একবার বলি মারহাবা। মুআজ্জাজ হাজিরিন, আমি শেষ কথা এতটুকুই বলতে চাই, আমরা এখানে যারা এসেছি তারা আমরা আসার কারণে বাবাজান দিদারুল হক মেজবান্ডারি দামি হয় নাই, বরং আমরা এসেছি ওনার কদমে নিজেদেরকে দামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুনিবের কদমে গোলামের হাজিরি এটা বড় নিয়ামতপূর্ণ, রহমতপূর্ণ ব্যাপার। আমি বারিয়া দরবার শরীফ থেকে হযরতে শাহজি বারী রহমতুল্লাহ তাআলার দরবার থেকে গোলামিয়তের হাজিরি দেওয়ার জন্য আমি সৈয়দ মোহাম্মদ সাইদুল বারী মেজবান্ডার দরবার পাক শরীফের মধ্যে হাজিরি দিলাম। আল্লাহ পাক যারা আমরা আশিকরা এসেছি, আমাদের এই মুর্দা কলবকে হযরত কেবলার কদম মোবারকের সদকা আল্লাহ মালামাল করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।